আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৫৪ বছরের ইতিহাসে আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক সরকার অন্য একটি রাজনৈতিক দলের ন্যায় বিচার করতে পারে না, তা আজ প্রমাণিত। এত রক্ত, এত ধর্ষণ, এত হত্যার বিনিময়ে জুলাই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারে যারা সংশ্লিষ্ট আছেন, ক্ষমতায় আছেন, তারা কখনো কল্পনাও ভাবতে পারেন নাই যে রাষ্ট্রের ভার বহন করবে এরকম চেয়ারে, এরকম দামি চেয়ারে, মন্ত্রিত্বর চেয়ারে বসবেন, এত দায়িত্বর চেয়ারে বসবেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার গঠন করার পরে যেহেতু সরকার প্রধান বিশ্বনন্দিত, ওনার প্রতি দেশ ও দেশবাসীর বিশ্ব মানুষের যে আস্থা ছিল সেটা এখনও আছে। বাট ওনার যে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ, সেইখানে কিছু কর্মজ্ঞান কম এবং অদক্ষ এবং বলতে পারেন অযোগ্য, যাদের কোনো গবেষণা নাই, যারা এই দেশকে এগিয়ে নেওয়ার মতো চিন্তাভাবনা, গবেষণা, চেতনাই নাই, এরকম বেশ উপদেষ্টাকে এ পর্যন্ত বহুবার বলা হয়েছে বিভিন্ন মহল থেকে। উপদেষ্টা পরিষদকে কিছু উপদেষ্টা বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য, যোগ্যতা সম্পন্ন, নির্দলীয়, নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করার জন্য, কিন্তু এ পর্যন্ত এরকম পদক্ষেপ নিয়েছেন তা পরিলক্ষিত হচ্ছে না। না জানা একটি অপরাধ, জনগণকে না জানিয়ে যে সিদ্ধান্তগুলো ৫৪ বছরের ইতিহাসে নেওয়া হয়েছে, প্রত্যেকটা সিদ্ধান্ত এদেশের মানুষের বিপরীতে গিয়েছে, যার ভার বহন করতে হচ্ছে এদেশের সাধারণ মানুষকে। ৭১ সালের স্বাধীনতা বেরিতে যান, যে দেখবেন সাধারণ মানুষের তালিকা, ওখানে কতজন নেতার আত্মীয় বা নেতার নাম আছে, তখনই বুঝতে পারবেন যে গণতন্ত্র বা ক্ষমতা হস্তান্তরের সময় যারা জীবন দেয়, রক্ত দেয়, ধর্ষিত হয়, তারা সকলেই সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ। কেন সুবিধাবঞ্চিত বলবো? রাষ্ট্র সকলকে সমান সুবিধা না দিয়ে, এটা রাষ্ট্রের দায়িত্ব সবাইকে সমান সুবিধা দেওয়ার জন্য, কিন্তু রাষ্ট্র সেই সুবিধা সমানভাবে বন্টন না করার কারণে সুবিধা বঞ্চিতদের তালিকা বৃদ্ধি হয়েছে। আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশ ছাত্র জনতা পার্টির পক্ষ থেকে সংবিধানের ৭৭ অনুচ্ছেদকে সংশোধনী করে ন্যায়পাল পদ্ধতিতে একটি স্বাধীন কমিটির মাধ্যমে বিচার ব্যবস্থা পরিচালিত করতে হবে। নির্বাচন কমিশন ও দুদক ও পুলিশকে এই স্বাধীন কমিটি পরিচালনা করবে। শুধুমাত্র তখনই ন্যায় বিচার প্রতিষ্ঠিত সম্ভব। এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট পরবর্তীতে যে সরকার, এই সরকারকে আমরা অনুরোধ করব, নির্বাচন তো এদেশে হবেই। ৫৪ বছরে বহুত নির্বাচন হয়েছে, নির্বাচন বড় বড় দলগুলো চাচ্ছে, অসুবিধা নেই, রাজনৈতিক দলগুলোই দেশ চালাবে, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবশ্যই যে কার্যক্রম শুরু হয়েছে বিচার ব্যবস্থা, তা বাস্তবায়ন করে অথবা ন্যায়পাল কমিটি, স্বাধীন কমিটির কাছে বিচার ব্যবস্থা হস্তান্তর করে তারপরে নির্বাচন হলে এদেশের মানুষ ন্যায় বিচার পাবে। আজকে আর বেশি লম্বা করতে চাই না। সাধারণ মানুষ যদি মনে করেন যে ট্রেন লাইনের উপরে আমরা দাঁড়িয়ে থাকব, ট্রেন আমাদের দেখে থামিয়ে দিবে, তো সেই ভুল পথেই ৫৪ বছর ধরে বাংলার মানুষকে পরিচালিত করেছে বিভিন্ন স্বার্থলোভী জাতিগোষ্ঠী, অথবা আপনারা যেভাবেই বলেন, নেতৃত্ব যারা দিয়েছে। জনগণকে সচেতন হতে হবে। ট্রেনের সামনে দাঁড়িয়ে ট্রেন থামানো নয়, বরং ট্রেনকে দেখে আপনি নিরাপদে চলে যান। সুতরাং আগামীতে যেন আর ফেসিস না আসতে পারে। যার যেখানে যে অবস্থান আছে, নেতা নির্বাচন করার জন্য সচেতন হতে হবে, সজাগ হতে হবে। শুধু ব্যানারে নয়, মানে কোনো রাজনৈতিক ব্যানারে নয়, আপনাদের প্রয়োজনে আপনাদের অঞ্চলের সবচেয়ে গ্রহণযোগ্য, প্রত্যেকটা আসনের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিদের রাজনীতিতে নিয়ে আসুন এবং দাবি তুলুন। মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু নিজেদের দলের নেতাদের দেওয়া যাবে না, এদেশের নিরপেক্ষ, নির্দলীয়, গ্রহণযোগ্য ব্যক্তিদেরকেও মন্ত্রিত্ব দিতে হবে, যেন ৫৪ বছরের ইতিহাসে পৃথিবীর দেশগুলো যেভাবে, অন্যান্য দেশগুলো যেভাবে উন্নতি সাধন করেছে, বাংলাদেশের জন্য সেভাবে বিশ্বের দরবারে বর্তমান ও আগামীর বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারে। ধন্যবাদ।